আছে তো মা, আর কত খাবো? খেতে খেতে মোটা হয়ে যাচ্ছি। কোথায় মোটা হচ্ছিস? এখন ঠিক মতো খাওয়া দাওয়া না করলে চেহারা নষ্ট হয়ে যাবে। শিখার চেহারার কথা ভাবছো? আর ওদিকে হাবিবাকে দিয়ে ঘরের সব কাজ করাচ্ছ, তার দিকে একবারও কি তুমি তাকাতে পারো না? তুমি ওর নিজের মা না, তাই বলে কি ওর দিকে তাকাবে না? তুমি কি বলতে চাইছো? আমি তোমার মেয়ের কোনো খেয়াল রাখি না? ওকে খেতে দেই না? খেয়াল যদি রাখতে তাহলে আমার মেয়েটার ওই হাল হতো না। নিজের পেটের মেয়েকে দিয়ে তো একটু কাজও করাও না তুমি, তাহলে ওকে দিয়ে এত কাজ করাও কি করে? তোমার বিবেককে কি একটুও বাদে না? যখন বাড়ি আসি তখনই দেখি মেয়েটা আমার কিছু না কিছু করছে। তোমার ওই মেয়ের জন্য কি এখন তুমি আমার সাথে ঝগড়া করবে? কুটনি মেয়ে একটা, কি একটু কাজ করে তাই আবার বাবার কাছে নালিশ করে। তুমি আর আমার মেয়েকে নিয়ে একটা বাজে কথাও বলবে না। যদি বলো তাহলে তোমাকে তোমার বাপের বাড়ি পাঠিয়ে দেবো। ওর জন্য তুমি আমাকে এত বড় কথা বললে? বেশ, তোমার মেয়েকে নিয়ে আমি আর একটা কথাও বলবো না। হ্যাঁ, তাই বলো না। আর বেশি দিন আবার এই মেয়েকে তোমার সহ্য করতে হবে না, সেই ব্যবস্থা আমি করছি। হ্যাঁ, ওই একটাই তো তোমার মেয়ে, তার জন্য সব করো। আমার মেয়ে তো তোমার কিছু না, তার জন্য তোমাকে কিছু করতে হবে না। আমার মেয়ের জন্য আমি করব। কি বাপু, এভাবে কতক্ষণ চুপ করে বসে থাকবে? কি বলতে এসেছো সেটা বলো এবার। ঘটক মশাই, আপনি তো জানেন আমার এক মা মরা মেয়ে আছে। তার জন্যই আমার একটা ভালো পাত্র দরকার। মেয়েকে নিয়ে আমার বড় চিন্তা হয়। ওকে বিয়ে দিতে পারলে আর কোনো চিন্তা থাকবে না আমার। ও, এই কথা। আমাদের মরলকে তো তুমি চেনো, জানো সে আর তার পরিবারের সবাই কেমন ভালো মানুষ। তাই এই গ্রাম সহ 5 গ্রামের মানুষ খুব ভালোভাবেই জানে। তার ছেলেকে বিয়ে করাবে? কদিন আগে আমার কাছে একটা পাত্রী খোঁজ করছিল। তোমার মেয়ের কথাই তাহলে তাদের বল।